আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কৃতি সন্তান, আমাদের দেশের একটি কৃতি সন্তান, যে কিনা খুব নিম্ন মধ্যবিত্ত অবস্থা থেকে সে নিজের পরিচয় তৈরি করেছিল একজন হার্ট স্পেশালিস্ট হিসাবে। কৃতিমান একজন ডাক্তার হয়েছিল, সে হচ্ছে হার্টের ডাক্তার, অর্থাৎ কার্ডিওলজিস্ট, খুব নাম করা কার্ডিওলজিস্ট। তার আমি নাম করতে চাইছি না এখানে তার নামটা, কিন্তু তার জীবনের ঘটনাটি আমি শুনেছিলাম, সেটা আপনাদের কাছ থেকে আমি ব্যাখ্যা করে একটু শুনছি। শুনলে দেখবেন যে কতখানি প্রয়োজনীয় একটা বার্তা এটি। শুনুন, আমি ছেলেটির মুখ থেকেই আমি বলছি, কথাটা শুনুন। আমার বাবা আমার বাবা একজন সাইকেল মেকানিক। বাবার শখ ছিল আমাকে ট্রাক বা বাসের মেকানিক বানাবেন, কিন্তু তিনি এই ব্যাপারে দৃঢ়বদ্ধ ছিলেন। তাই সিদ্ধান্ত হলো ক্লাস 5 পাস করার পর আমাকে শহরে নিয়ে গিয়ে একটা গ্যারেজে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেইভাবেই প্রস্তুতি আমরা নেওয়া হচ্ছিল। আমিও নিচ্ছিলাম। আমিও এটা ছোটোবেলায় জানতাম যে আমার বাবা সাইকেলের মেকানিক, সেই গরিব মানুষ, আমরা গরিবভাবেই বড় হয়েছি, সুতরাং এইভাবেই জানছিলাম। আমিও নিজে নিজে প্রস্তুত হয়ে গেছিলাম মানবিকভাবে। ক্লাস 5-এ ওঠার পর আমি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত স্কুল টাইম ছাড়াও বাবার সাথে কাজ করতাম, বাবার সাথে সাথেই কাজ করতাম। সময় পেলে কালিমা হাতে আবার বইগুলো খুলে খুলে পড়তাম। এইভাবেই আমার বইয়ের প্রতিটি পৃষ্ঠায় কালিতে মাখামাখি হয়ে গিয়েছিল। তখন আমি জানতামও না যে আমি কেন পড়ছি। দোকানে কাজের ফাঁকে ফাঁকে পড়লে আবার লোকে আমাকে আদরও করত, কেউ কেউ আমাকে উৎসাহও দিত। এইভাবেই ক্লাস 5-এর আমি পাস করলাম। খুব সাধারণভাবে আমি পাস করেছিলাম। আমার এই সাফল্যে আমার আত্মীয় স্বজন লোকজন আমাকে বলল, আমার বাবাকে বলল, ওর পড়াশোনা বন্ধ করবেন না, ওকে পড়াশোনা চালিয়ে যান। তখন বাবা আমাকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার অনুমতি দিলেন, কারণ আমি যে স্কুলটা পড়ছিলাম সেই স্কুলটা 8ম শ্রেণী পর্যন্তই ছিল। ঠিক আছে, ক্লাস 8-এ উঠুক আমার ছেলে, কিন্তু এই যেভাবে কাজ করছে এইভাবে কাজ শিখতে হবে। সুতরাং আমি মেকানিক, সাইকেল মেকানিক, আমার ছেলে বড়জোর বাস মেকানিক কি লরি মেকানিক হবে, এর বেশি কিছু তো নয়। সুতরাং সে পড়াশোনা একটু দরকার, কারণ হিসেবপত্র তো রাখতে হবে। ঠিক আছে, ক্লাস 8 অবধি পড়ুক। এইভাবে ক্লাস 8 অবধি পড়লাম। তারপরে পাস করার পর এবার সবাই বলল, ও যখন ক্লাস 8 পাস করেছে ওকে মাধ্যমিক স্কুলে ভর্তি করে দেওয়া হোক, কারণ পড়ুক না, ও তো কাজ করছে। এইভাবে আমি বাবার সাথে কাজ করতাম, আবার দুপুরে স্কুলে যেতাম, দুপুরে খাওয়া দাওয়ার সময় বাড়ি আসতাম, আবার একটু টুকটাক খেলাধুলা যে করতাম না তা নয়, কিন্তু খেলাধুলা করার বিশেষ টাইম পেতাম না, সে সুযোগ হয়ে উঠতো না। এইভাবে আমি ক্রমশ পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম, এবং আমার নিজের খরচ, এবং আমি যে বাবার সঙ্গে কাছে কাছে কাজ করতাম সেখান থেকে কিছু খরচ আমি রোজগার করতাম। বাবা নিজেই বলতো, এটা হচ্ছে তোর নিজের পড়ার খরচা, তোকে নিজেই তুলতে হবে, কিন্তু এটা মাথা রাখিস। এইভাবে পড়াশোনা করতে করতে আমি এগিয়ে চললাম। এইভাবে মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম। কলেজে ভর্তি হলাম। কলেজে থাকাকালীন সবসময় আমার দেখতাম যে সবাই মেডিকেল কলেজের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছে, অর্থাৎ ডাক্তারি হবার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমারও তখন মনের মধ্যেই ব্যাপারটা এলো। বাবাকে আমি বিষয়টা জানালে সবাই কিন্তু খুব রেগে গেল, সবাই ভাবলো আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি। তাই যাই হোক, আমি বললাম যে আমি তো নিজের খরচা একদিন চালিয়েছিলাম, দেখি না কতটা কী করা যায়। তারপরে আমি অ্যাডমিশন নিলাম। দেখলাম পরীক্ষায় আমি জয়েন্ট এন্ট্রান্সে বসলাম, এবং দেখলাম আমি মোটামুটি একটা স্থান পেয়েছিলাম। তারপরে আমি আমার নিজের মেধার বলে আমি সেখানে 422 নম্বর স্থান অধিকার করার পরে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। এবার আমার আত্মীয় স্বজন সবাই আমাকে দেখতে চায় হার্টের ডাক্তার হিসাবে, তারা চায় আমি যেন হার্টের ডাক্তার হই। তাই সেই ইচ্ছেটাও আমার মনের মধ্যে জেগে উঠল। তাই আমারও ইচ্ছা দেশ সেবা, অর্থাৎ কার্ডিয়াক সার্জন হব আমি। আমার সৃষ্টিকর্তা এবং আমার বাবা মায়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে এত দূর নিয়ে এসেছে, এর জন্য তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। তাদের কাছে তাদের ভালোবাসা নিয়েই আমি বাকি পথটা
পাড়ি দিতে চাই। এই যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি আমি সেই ডাক্তারের মুখ দিয়েই বলালাম। কারণ কি, দারিদ্রতা কখনো পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াতে পারে না। দরকার হচ্ছে প্রচেষ্টা, ইচ্ছা। লেখাপড়া করার প্রধান অন্তরায় ছিল কিন্তু আমার বাবা। আমার বাবা মেকানিক ছিল, সাইকেল মেকানিক। তার ইচ্ছে ছিল আমি সাইকেল মেকানিক হই, বড় জোর বাস কিংবা লরি সারানোর মেকানিক হই। কিন্তু আমি আজ কার্ডিয়াক ডক্টর, অর্থাৎ হার্টের ডাক্তার। তাই আমাকে কোনো কিছুই বাধা দিতে পারেনি। তাই আব্বার মতন, মানে বাবার মতন আমাকেও সেই মেকানিক আমি হতে পারিনি, কিন্তু মেকানিক হয়েছি আমি। কিসের মেকানিক? না, আমি মানুষের মেকানিক হতে পেরেছি। মানুষের শরীর খারাপ হলে তার মেকানিজমটা, মানুষের হার্ট খারাপ হলে তার মেকানিজমটা আমি শিখেছি। অর্থাৎ আমার বাবাও মেকানিক ছিলেন, আমিও মেকানিক হয়েছি। কিন্তু দুজনের একটু পার্থক্য। আমার বাবা ছিলেন সাইকেল মেকানিক, আমি হচ্ছি মানুষের মেকানিক। নমস্কার, ভালো থাকবেন।